হাসপাতালগুলোকে একদম স্বচ্ছ করার জন্য, ভালো মানের করার জন্য, ওখান থেকে যে একদম বেশি ইমার্জেন্সি না হওয়া অব্দি ওখানে ট্রিটমেন্ট হবে, এই ধরনের পরিবেশ সৃষ্টিতে যে বিভাগীয় প্রধান হিসেবে আপনি কী কাজটুকু করছেন? এই বিষয়টা আমার মাথায় আছে। আমি অস্ট্রেলিয়া ছিলাম এবং জাপানে ছিলাম দীর্ঘ সময়, হ্যাঁ। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চিকিৎসা পদ্ধতিও দেখেছি। আমাদের বাংলাদেশে একটা কালচার আছে, সর্দি কাশির জন্য প্রফেসরকে দেখাতে চাই, হায়ার সেন্টার দেখাবো। হাসপাতাল থেকে রুগী ভর্তি হওয়ার পরে একটা নিয়ম হইল, হয় ভালো হয়ে ডিসচার্জ হবে, অথবা কমপ্লিকেটেড কেসগুলি, যেগুলি জটিল রুগী ওখানে উপজেলা পর্যায়ে পারবে না, সেগুলি ওখানকার ডাক্তাররা যদি মনে করে বেটার ট্রিটমেন্টের জন্য হায়ার সেন্টারে রেফার করব, সেই কেসগুলি শুধু উপরে যাবে, তার এটা নিয়ম। আর কোনো রুগী হাসপাতাল সার্ভিসের দেখি যে মনে হয় যে তারা নিজ দায়িত্বে নিয়ে যাবে, সেক্ষেত্রে তিনভাবে রুগী হাসপাতালে বের হবে। রুগী ভালো হবে এক, অথবা জটিল রুগী ওখানে সার্ভিস দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে বাইরে নিয়ে যাবে। তিন হইল রুগীদের তারা মনে করে যে একটু বাসায় নিয়ে চিকিৎসা করবে। চার হইল যদি কেউ মারা যায় তাহলে তো কিছু করা নাই, তাই না, হাসপাতালে বের হওয়ার উপায় বলতেছে। তাহলে আমাদের সক্ষমতা বাড়ানো দরকার। উপজেলা পর্যায়ে যদি সক্ষমতা বাড়াইতে পারে, এত রুগী চিরামারিতে আসবে কেন? ইভেন আপনি ডেঙ্গুর সময় চিন্তা করেন, আমাদের সেই ক্যাপাসিটি নাই যে সরকারি হাসপাতালগুলি সারা দেশের ডেঙ্গু রুগী রাখা, সেই জন্য প্রাইভেট হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছে অনেক, তাই না? আমাদের হাসপাতালগুলিতে ডাক্তার বসার রুম, নার্সদের বসার রুমটাকে আমরা রুগী দিয়েছি, তাই না? আমাদের জায়গা নাই, ফ্লোরিং দিয়েছে। চিরাম মেডিকেলের কথা চিন্তা করুন, শিশু ওয়ার্ডে এক বিছানায় 4-5 জন রুগী থাকে, নিচে ফ্লোরিং হচ্ছে। ফ্লোরিং নিউসার্জের ওয়ার্ডে দেখেন তো বারান্দায়, কারণ পেশেন্টের তুলনায় ওয়ার্ডের তুলনায় বেডের অকুপেন্সির তুলনায় আমাদের পেশেন্ট বেশি এই জন্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের উপজেলা পর্যায়ে শক্তিশালী করা হবে, তাদের সক্ষমতা বাড়াইতে হবে। তাহলে কি আমরা প্রয়োজনীয় সংখ্যক নার্স, ডাক্তার, প্রয়োজনীয় লজিস্টিক, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যদি উপজেলা পর্যায়ে বেটার ট্রিটমেন্ট পাই, হ্যাঁ, তাহলে এখানে কেন হয়? ওটাই বললাম যে সক্ষমতা বাড়ানো উচিত। তো সেই ক্ষেত্রে আপনি কি কাজ করছেন? এই কথাই বলছি আমি প্রথমে নিয়েছি, আমি কয়েকটা জেলায় ভিজিট করেছি। আমি আগামী পরশুদিন আগামী ঢাকা যাব, পরশুদিন সেদিকে 13 তারিখে আবার কুমিল্লা যাব, হ্যাঁ। তারপরে প্রত্যেকটি জেলা আমি ভিজিট করব, হ্যাঁ, এই মাসে সব জেলা ভিজিট করব। যেই সব উপজেলা, প্রত্যেকটি শুধু উপজেলা, জেলা হাসপাতাল সব সমস্যাগুলো চিহ্নিত করার, হ্যাঁ, তাদের সক্ষমতা বাড়ানোর জন্য কি কি প্রতিবন্ধকতা আছে সেটা শনাক্ত করা, সেটা উত্তরণের জন্য কারেক্টিভ মেজার নেওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো চিহ্নিত করা, এবং কোনটা কোথায় আটকে আছে সেটা শনাক্ত করা। নিজে গিয়ে মিনিস্ট্রিতে, ডিজি হেলথে গিয়ে খবর দায়িত্ব করে তাদের ওখানে আমি আদায় করে নেওয়ার চেষ্টা করব। আমি মিনিস্ট্রিতে যাব এবং কাজগুলি আদায় করে নেব। আমরা জানি আমরা খুব সজ্জন ব্যক্তি, কোনো আবদার নিয়ে গেলে, মন্ত্রণালয়ে কোনো আবদার নিয়ে গেলে ফেরত আসবে না, আমরা সেই আশাবাদী আছি। কিন্তু চায় না, আমি জনস্বার্থে জনগণের জন্য যা যা করার সব কিছু করব। সেই জন্য বলছি যে সক্ষমতা বাড়ানোর জন্য তারা প্রথমে ইনফ্রাস্ট্রাকচার হয়ে যে 100 হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে 900 রুগী কোথায় রাখবে, তাই না? চিরাম মেডিকেলের কথা যদি বলি, আর এখন তো ইকোনমিক রিসেশন, আমাদের এই যে ডেঙ্গুর কারণে, করোনার কারণে আমাদের ইকোনমিক ক্রাইসিস ছিল, অনেক স্ট্রাকচার আধা হয়ে বসে আছে, তাই না? তা এইগুলি থেকে উত্তরণ করে সরকার চাচ্ছে যে এগুলি চূড়ান্ত পর্যায়ে বিষয়গুলি যেগুলি বুঝে নেওয়ার বিষয়টা, তাই শুধু বিল্ডিং বুঝে নিলে হবে না, আমাদের ওখানে প্রয়োজন লজিস্টিক্স প্লাস জনবল, আর এই যে এসেনশিয়াল যেগুলি ইকুইপমেন্টস দরকার সেগুলি আমাদেরকে দিতে হবে। তারপরে আমি চাই যে পেরিফেরি প্রত্যেকটি হাসপাতালের সক্ষমতা বাড়ানো, যেমন আপনি দেখে যান সবার জন্য, যেমন হার্ট অ্যাটাকের রুগী যদি জেলা পর্যায়ে ম্যানেজ হয়, মেডিকেলে আসবে কেন আসবে, তাই না? বা গাইনের কোনো রোগী যদি উপজেলা হাসপাতালে যদি সেই ম্যানেজ হয়, তাহলে তো এখানে সদর হাসপাতাল মেডিকেলে আসবেই না, কেন? তাতে সরকারের সক্ষমতা নাই বোধে তাকে 3,500 প্রায় 4,000 রুগী। বাংলাদেশে একটু জটিল হইলে দায় সারা ডিসঅর্ডারিং অ্যাটিটিউড,
হ্যাঁ কিছু হলে ঝামেলা হোক। মেডিকেল দেখবেন যে মেডিকেল মর্টালিটির মৃত্যু হার বেশি, কী জন্য? জেলা থেকে উপজেলা থেকে প্রায় ইভেন প্রাইভেট হাসপাতালকে রোগীগুলি সব মেডিকেলে পাঠায়, কি যেন মানে আমাদের বদনাম যাতে না হয়। প্রাইভেট হাসপাতালে একটা অ্যাটিটিউড অনেক সময় যে ক্রিটিক্যাল কেসগুলি তারা ভর্তি করায় না, আর মারামারি কেস তো নাই, তাই না? সব কিছু মেডিকেল করে দেয়। হ্যাঁ এই কারণ। আর আমরা যে কেসগুলি ম্যানেজ করা যায়, ডায়রিয়া পেশেন্টের জন্য কেন চিটাগাং মেডিকেল আসবে বলেন? হ্যাঁ, তাই সুতরাং আমরা কিছু কিছু বিষয়ে ডাক্তারদেরকে নির্দেশনা দিচ্ছি, যেই পেশেন্টগুলো উপজেলা লেভেলে ম্যানেজেবল সেইগুলি যাতে জেলাতে না যায়, মেডিকেলে না পাঠায়। যেমন ডায়রিয়ার কারণে কোনো রোগী যাতে মারা না যায়, হ্যাঁ সেই দায়িত্ব কিন্তু উপজেলা ম্যানেজারকে জবাবদিহি করতে হবে, তাই না? এবং যেমন কদিন আগে কথা প্রসঙ্গে আমাদের এইচপিভি ভ্যাকসিনেশন চলছে এখন, তাই না? ভ্যাকসিন দেওয়ার আগে যদি একজন মেয়ে পড়ে যায়, তো ভ্যাকসিন দিয়ে ঘটনা এসে বলবো আমরা? সেটা বলবো না তো, তাই না? সুতরাং এই বিষয়গুলি আমরা চেষ্টা চালাচ্ছি যে অ্যাটলিস্ট আমাদের পেরিফেরি লেভেল হেলথ সেন্টারগুলি